রাঙামাটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। প্রাকৃতিক রূপবৈচিত্র্যের জন্য এই জেলা খ্যাতি পেয়েছে রূপের রানী হিসেবে। এখানে অবস্থিত 11,000 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম লেক কাপ্তাই। আর এই কাপ্তাইয়ের পাহাড়ের গা বেয়ে সুন্দর কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠেছে নিসর্গ পড হাউস। আজকের এই ভিডিওর প্রথম অংশে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব সুন্দর এই রিসোর্টে থাকার অভিজ্ঞতা, পাশাপাশি এখানে কিভাবে আসবেন, কি খাবেন, তার বিস্তারিত সব কিছু। এবং ভিডিওর দ্বিতীয় অংশে আমরা যাব সরাসরি রাঙামাটি। সেখানে গিয়ে আমরা রাঙামাটির বেশ কিছু জনপ্রিয় স্পট ঘুরে দেখার অভিজ্ঞতা শেয়ার করব। বিস্তারিত সকল খরচের হিসেব দেওয়া থাকবে ভিডিওর শেষে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের এবারে রাঙামাটি কাপ্তাই ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি শ্যামলী এনার ট্রাভেলসের নন এসি বাসে করে, যার জনপ্রতি ভাড়া পড়েছিল 800 টাকা। রাত 12:30টায় আমাদের বাস ছেড়ে যায় ঢাকা থেকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে কাপ্তাই দূরত্ব হচ্ছে 303 কিলোমিটার এবং যেতে সময় লাগবে আনুমানিক 7 থেকে 8 ঘন্টা। ঢাকা থেকে কাপ্তাই রুটে অল্প কিছু সংখ্যক বাস চলাচল করে, এজন্য ভ্রমণের তারিখ মাথায় রেখে 2-1 দিন আগে টিকিট সংগ্রহ করে রাখা ভালো। আর যেহেতু আমরা কাপ্তাইয়ের নিসর্গ পড হাউসে যাব, সেজন্য বাসের সুপারভাইজারকে আগে থেকে বলে রেখেছি যাতে আমাদের সেখানে নামিয়ে দেয়, কারণ নিসর্গ পড হাউস কাপ্তাই বাজার থেকে 9 কিলোমিটার আগে। দীর্ঘ 7 ঘন্টার জার্নি শেষ করে আমরা পৌঁছে যাই কাপ্তাইয়ের নিসর্গ পড হাউসে। আসসালামু আলাইকুম সবাইকে, রাঙামাটির কাপ্তাই থেকে শুভ সকাল। আর এখন বাজে সকাল 7:30। আমরা অলরেডি চলে আসছি রাঙামাটির নিসর্গ রিভার ভ্যালিতে। এটা হচ্ছে নিসর্গ পড হাউস। তো আমরা আজকে এখানে স্টে করব। আমরা মাত্র ল্যান্ড করলাম। তো চলুন এখন আমরা ভিতরে যাই আর ভিতরে গিয়ে দেখি এটার ভিতরে আসলে কি আছে। এটা হচ্ছে এন্ট্রেন্স, আর এই দিক দিয়ে বরাবর সোজা গেলে এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, মানে রেস্টুরেন্ট। আর এখান দিয়ে বের হইলে সামনে হচ্ছে পড হাউসগুলো, কিন্তু এখানে যেতে হবে হাতের লেফট সাইড দিয়ে। আর এই যে হচ্ছে সেই পড হাউসগুলো, মানে একদম ইন্টারন্যাশনাল ভাইব, চমৎকার। ফাইনালি আমরা রুম পেয়েছি। আর আমাদের রুম দুটি হচ্ছে এটার 6 এবং 7 নাম্বার। আর এখানকার প্রতিটি রুমে, মানে প্রতিটি পড হাউসে এদের একটা আলাদা করে নাম আছে। তো চলুন দেখি আমাদের পড হাউস দুটির নাম কি কি। যেটা আমি উঠছি এটার নাম হচ্ছে আসমানি কুটির, আর এইদিকে আমার বাকি ফ্রেন্ডসরা উঠছে, এটার নাম হচ্ছে ছায়াবিথি। তো চলুন আমাদের পড হাউসটি আপনাদের দেখাই। সো ফার্স্ট এন্ট্রেন্সে এখানে 2টা বেড, একটা হচ্ছে ডাবল আর একটা হচ্ছে সিঙ্গেল। যেহেতু এটা নন এসি রুম, তো এখানে ফ্যান আছে আর ওখানে একটা অ্যাডজাস্ট ফ্যান আছে। আর এখানে কিছু প্রিন্টিং দেওয়া। এই কোণে একটা মিনি বাস্কেট আছে, ওখানে সুইচগুলা। আর এখানে একটা ডেস্কের মতো, অ্যাজ ইউজুয়াল টিস্যু, ব্রাশ, পেস্ট আর হচ্ছে শ্যাম্পু। আর সোজা একটা মিরর আছে, আর মিররটা কিন্তু ওয়াশরুমের দরজায়। ওয়াশরুমটা একটু দেখি। ছোট ওয়াশরুম, বাট ভেরি মাচ নিট অ্যান্ড ক্লিন। রুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম, আর আমরা এখন নাস্তা করব। অলরেডি 9টা বেজে গেছে আর সবার পেটে প্রচুর ক্ষুধা। তো এখানকার রেস্টুরেন্টে নাকি আবার 9টার আগে খাবার হয় না। তো ফাইনালি আমাদের সকালের নাস্তা চলে আসছে। আর আমাদের নাস্তায় হচ্ছে পরোটা, আলু ভাজি, ডিম ভাজা আর হচ্ছে সালাদ, আর এক্সট্রা চা আছে। তো এগুলো মিলে টোটাল হচ্ছে 135 টাকা করে। সকালে নাস্তা শেষ করলাম। নাস্তার টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। নাস্তার সাথে চাটা আছে। তো চাটা আমরা খাবো এই সুন্দর নদীর পাশে বসে। তো চা নিয়ে আসছে আমাদের জন্য মাই ফ্রেন্ড কাউসার। তো আমরা এখন এখানে বসে আমাদের চাটা খাবো আর সাথে এই সুন্দর এই সিনিক ভিউটা এনজয় করব। আমাদের এবার রাঙামাটি ট্যুরে আমার সাথে আছে আমার ছোট ভাই সিয়াম। ওকে আপনারা দেখছেন সিলেট এবং কক্সবাজারের ব্লগে। আর ফর দ্য ফার্স্ট টাইম কাউসার, মাই ফ্রেন্ড অমিত, যাকে লাস্ট ব্লগে দেখা গেছে সেন্ট মার্টিনে।
মুরসালিন ফার্স্ট টাইম, আর কবি। আসসালামু আলাইকুম। চাটা খুব জোস। তার সাথে আগে বহুত ট্যুর দিছি, কিন্তু ব্লগে ফার্স্ট টাইম। পাহাড়ি এলাকার বৃষ্টি একদম অন্যরকম। এখন হালকা বৃষ্টি হইতেছে গুড়ি গুড়ি, আর আমার সামনে হচ্ছে কর্ণফুলী নদী। মানে এত সুদিং লাগতেছে, আর যে বাতাসটা আসতেছে একদম মানে খুবই রিফ্রেশিং। মানে এই লোকেশনটা এত ভাল লাগতেছে, সত্যি অসাধারণ। লাস্ট 3-4 দিন ধরে ঘূর্ণিঝড় রিমাল মানে যে তাণ্ডব ছড়াইছে, তারপরও মানে এই পাহাড়ের কাছে আসা, এই রাঙামাটি কাপ্তাই, মানে এটা আসা আমাদের ফেরাতে পারে নাই। আর এর জন্য সবচেয়ে বেশি প্যারা দিচ্ছে রোমান। কি প্যারা দিছ না? তা তো অবশ্যই। আমার মানে পাহাড়ে আসার খুব ইচ্ছা ছিল, মানে মন টানছে। এই কারণে এত ঘূর্ণিঝড় 3-4 দিন তো বিগত অনেক ঝড় গেছে, তাও আমরা ফিরি নেই কে। আমাদের টার্গেট ছিল আমরা ইনশাল্লাহ রাঙামাটি আসবো, আর ফাইনালি আসছি। আর এমন একটা রিসোর্টে আসছি যেটা নাকি পুরোই মানে মনে হইতাছে আমি বাসায় আছি, এরকম একটা ফিলিং। মেঘলা মেঘলা ওয়েদারটা আমরা এখানে আসলে এক্সপেক্ট করছি, এবং এই জন্যই ঘূর্ণিঝড় হওয়া সত্ত্বেও আমরা এখানে আসছি। কারণ এই মেঘলা ওয়েদার, এই ডার্ক ওয়েদারটা আসলে পাহাড়ে খুব মানানসই, এই জন্যই মূলত আসা। তো লাঞ্চ হচ্ছে আমাদের এই প্যাকেজের সাথে ইনক্লুডেড, মানে লাঞ্চ, তারপর ডিনার এবং আগামীকাল ব্রেকফাস্ট, এগুলো হচ্ছে আমাদের প্যাকেজের সাথে টোটালি ইনক্লুডেড। আর এখানে আসলে আপনাদের এমন একটা টোকেন দেবে, এটাতে লাঞ্চ, ডিনার আর হচ্ছে ব্রেকফাস্ট। আপনারা যে কজন থাকবেন, যেমন আমরা 6 পারসন, এই জন্য এখানে 6 প্যাকস লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, এটা হচ্ছে প্যাকেজের সাথে ইনক্লুডেড। আমরা এখন আছি নিসর্গ রিভার ভ্যালির রেস্টুরেন্টে, আর এখানে আমাদের দুপুরের খাবার চলে আসছে। রোমান বলে দাও দুপুরের খাবার কি কি? আমাদের দুপুরে খাবারে আছে প্রথমত ভাত, এরপরে লেগা বাঙালির ঐতিহ্য ডাল, আছে আলু ভর্তা। ওদের ভর্তাটা খুবই স্পেশাল, ওরা নাকি মানে অন্য কিছু একটা হয়তো বা মিক্স করছে, ওরা বলছে সিক্রেট মশলা। এরপর আছে ওরা ওদের এখানে মাছ, কি মাছ যেন বলছে, কাসকি মাছের মানে বড়া, টিক্কা বোরা যায় এই বলে, যে যাই বলে। আর আছে ওদের রোস্ট, এখানে পাহাড়ি মুরগি নাকি বললো, পাহাড়ি মুরগির রোস্ট। এটা খেয়ে বলতে আর কি কিরকম। দুপুরে লাঞ্চ শেষ করে আমরা এখন একটা সিএনজি রিজার্ভ করছি, আর এই সিএনজিতে আমরা বেশ কিছু স্পট কভার করব। আর যেহেতু স্পটগুলোর নাম ভালোভাবে জানি না, সেহেতু আমি স্পটে গিয়েই ডিটেলসগুলো জানাবো। তো চলুন আমরা এখন সিএনজিতে উঠে চলে যাই আমাদের সেই স্পটগুলোতে। দিস ইজ কল্ড রিয়াল বাজেট ট্রিপ। আমরা এক সিএনজিতে উঠছি 6 জন, মানে কি বলবো, সেই বাট এই রাস্তা, এটা মানে কি বলবো, বলার কিছু নাই, জাস্ট আপনারা ভিডিওতে দেখবেন। হঠাৎ করে আমরা একটা ব্রেক নিলাম, কারণ এখানে আমরা যে স্পটটা দেখছি, মানে বা যে ভিউ পয়েন্টটা, মানে এটা এক কথায় অসাধারণ। আর এই ভিউ পয়েন্টের নাম দেওয়া হয়েছে সুইসাইড পয়েন্ট। সুইসাইড পয়েন্ট কিন্তু আমার ব্লগে আপনারা আগে দেখছেন, সেটা হচ্ছে শিলংয়ের লাইটলুম ক্যানিয়নে, ঠিক সেম এটাও সুইসাইড পয়েন্ট। কারণ এখান থেকে যদি কেউ পড়ে যায়, তার বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ, একদম ক্ষীণ। এই সাইডে হচ্ছে উঁচু উঁচু পাহাড়, মধ্যে রাস্তা, আর ঠিক তার অপোজিটে কাপ্তাই লেক, মানে নেচার অল ইন ওয়ান মিক্স। এই রাস্তাটাও মানে একদম অবিশ্বাস্য। ফাইনালি আমরা চলে আসছি আমাদের আজকের সাইট সিইংয়ের ভিতরে সবচেয়ে টপ প্লেসটা, সেটা হচ্ছে বার্গি লেক ভ্যালি। আর এখানে হচ্ছে 20 টাকা করে এন্ট্রি টিকিট। আর এখানে হচ্ছে একটা প্যাশন ফ্রুট গাছ, একটা ফল ধরছে, এটা আমার বাসায় আছে। আর এখান থেকে টিকিট কাটতে হয়। টিকিট কাটছো? ইয়েস। কত করে? 20 টাকা করে। 20 টাকা পার পারসন, পার হেড। আর এখানে হচ্ছে এন্ট্রি পয়েন্ট। ভালো লিচু গাছ আছে, বিশাল বড়। এখানে একটা ইউনিক স্টাইলে এটার ম্যাপ দিয়ে দিচ্ছে, খুবই সুন্দর। তবে এই জায়গাটা আমার কাছে লাগতেছে, আমরা মেঘালয়ে গিয়েছিলাম ডাউকিতে, মাউনিলং ভিলেজ, ওটা হচ্ছে এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ।
কাইন্ড অফ ওই টাইপ লাগতেছে। এটা হচ্ছে সরাসরি এন্ট্রেন্স। আর এখান দিয়ে আসলে এখানে এটা হচ্ছে হ্যান্ডক্রাফটের স্টোর, আর এদিকে মেবি একটা ক্যাফেটেরিয়া ছোট, হ্যাঁ জুস অ্যান্ড ক্যাফে বার। আর এদিকটা হচ্ছে এটা রেস্টুরেন্ট। আর এখানে বিশাল করে লেখা ওয়েলকাম টু বার্গি। আপনারা চাইলে মানে বর্তমানে একদম ভাইরাল বা ট্রেন্ডিং যাই বলেন, মানে আই লাভ থাকবে এটা, আই লাভ বার্গি লেক ভ্যালি। এখানে বসে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন। আর এটা হচ্ছে বিশাল তাদের রেস্টুরেন্ট এরিয়া। আর এখান দিয়ে আসলে হয়তো এখানেও কিছু মাচাঙের মতো আছে, কটেজ সম্ভবত এখানে বোটিং পয়েন্ট। অ্যাজ অলওয়েজ কাপ্তাই লেক তো আছেই। জায়গাটা অনেক সুন্দর, একদম কাম প্লিজেন্ট জায়গা। আপনারা যদি সময় করে এখানে সন্ধ্যাবেলা আসেন, নিরিবিলিতে বসে এখানে পাশে মাচাং আছে, এখানে বসে আপনারা খুব সুন্দরভাবে নিজেদের মতো করে সময় কাটাতে পারবেন। আমাদের বার্গি লেক ভ্যালি ঘোরা শেষ। আর এখন আমরা যাচ্ছি আমাদের সিএনজির উদ্দেশ্যে। সিএনজিতে উঠে আমরা চলে যাব আই লাভ রাঙামাটি, একটা পয়েন্ট আছে, ওটা আমরা ক্রস করে আসছি। এখন আমরা ব্যাক যাব, এবং ব্যাক যাওয়ার সময় আমরা ওখানে কিছুক্ষণ সময় স্টে করব। ওই সাইডটা আসলে ফর দ্য ফার্স্ট টাইম আসলাম, এই জন্য একটু সময় করে কি ঘুরে গেলাম। বাট এখানে আসলে আহামরি তেমন কোনো এক্সপেকটেশন নিয়ে আসবেন না, জাস্ট নর্মালি ফ্যামিলি বা ফ্রেন্ডের সাথে টাইম কাটানোর জন্য এখানে আপনারা আসতে পারেন। দ্যাটস ইট, নাথিং মোর। আমাকে ছেড়ে চলে গেল। সো বাই বাই বার্গি লেক ভ্যালি। আমরা চলে আসছি আমাদের আজকের আরেকটি স্পটে, এটা হচ্ছে আই লাভ রাঙামাটি যে লেখাটা সেটা। এখান থেকে খুব সুন্দর একটা রাঙামাটির ভিউ পাওয়া যায়। পাশাপাশি এখানে অনেক স্ন্যাক্স আইটেমও আছে, আর পাশে একটা রেস্টুরেন্টের মতো আছে। তো মোটামুটি এই জায়গাটা একটা হ্যাপেনিং প্লেস, সুন্দরের ভিউর সাথে। আমরা এখানে খাচ্ছি আনারস। কি খাও স্যার, এটা কি পাহাড়ি আনারস? তোমরা যাও ঢাকা, ঠিক আছে? টাটা, আল্লাহ হাফেজ। One hour later. এখন সময় হচ্ছে রাত 9টা, আর আমরা এখন যাচ্ছি আমাদের রাতের খাবার সারতে, যেটা আমাদের প্যাকেজের ভিতরে ইনক্লুডেড। আমাদের ডিনার চলে আসছে, আর কাউসার ভাই আমাদের ডিনার সার্ভ করতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, কাপ্তাই নিসর্গ পট হাউস থেকে শুভ সকাল। আর এখন বাজে সকাল 9টা, তবে আমরা এখনই উঠিনি, আমরা উঠছি আরও অনেক আগে। আমরা এক্স্যাক্টলি উঠছি সকাল 7টায়। তখন এখানে ভারী বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে আমরা জাস্ট একদম রিল্যাক্স করছি, কিছু ড্রোন শট নিছি, একদম অ্যামেজিং ছিল। আর আমরা এখন নাস্তা করব, যেহেতু 9টা বেজে গেছে। তাদের ব্রেকফাস্ট 9টা থেকে শুরু হয়। নাস্তা করার পর আমাদের প্ল্যান আছে আমরা আজকে পলয়েল পার্ক, রাঙামাটি ঝুলন্ত ব্রিজ, অরণ্য সেনানিবাস, তারপর আরও সময় পেলে আরও কিছু স্পট কাভার করে রাতে 8টা বা 9টার বাস ধরে সরাসরি চলে যাব ঢাকা। আপনারা ঠিক আমার পিছনে যে পট হাউসগুলো দেখতেছেন, মূলত আমরা এগুলোতে ছিলাম। এগুলো হচ্ছে ইকোনমিক ক্যাটাগরি। এগুলোর ভাড়া হচ্ছে 3 জনের জন্য 6000 টাকা, মানে পার পারসন 2000। এর মধ্যে এখানে পট হাউসে থাকা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আর হচ্ছে 30 মিনিটস কায়াকিং, এগুলো সব মিলে হচ্ছে 2000 টাকা। আজকের সকালের নাস্তায় আমাদের সেই সেম প্যাকেজটাই, মানে পরোটা, ভাজি, ডিম, সালাদ, চা, এগুলা যেটা আমাদের গতকাল ছিল। গতকাল আমরা ওইটা নিজেরা পে করে খাইছি, আর আজকে হচ্ছে এটা আমাদের প্যাকেজের ভিতরে ইনক্লুডেড। সকালে নাস্তা শেষ করে আমরা 2টা সিএনজি ভাড়া করছি। এই সিএনজি 2টা আমাদের নিয়ে যাবে সরাসরি পলওয়েল পার্কে। আর এই 2টা সিএনজি আমরা ভাড়া করেছি 700 টাকা করে, 2টা 1400 টাকা। এই যে কালকের সুইসাইড পয়েন্ট, আরে ওয়েদার ম্যান। আমরা পৌঁছে গেছি রাঙামাটি রিজার্ভ বাজারে। আর এখান থেকে আমরা আজকে রাতে ঢাকা যাওয়ার বাসের টিকিট কাটলাম। আমার পিছনে এটা হচ্ছে শ্যামলী অ্যানা ট্রাভেলসের কাউন্টার। এখান থেকে আমরা 870 টাকা করে পার পারসন
রাঙামাটি টু ঢাকা টিকিট কাটলাম। আমাদের যে কি হয়েছে বুঝতেছি না, সাডেনলি আমরা খালি প্ল্যান চেঞ্জ করতেছি। যখন বাসের টিকিট কাটলাম এই রিজার্ভ বাজার থেকে, তখন হঠাৎ করে মনে পড়লো রাঙামাটি আসছি, কাপ্তায় আসছি, ট্রলার করে না ঘুরি তাহলে কেমনে হয়। আর এই কয়দিন বৃষ্টি হয়েছে, এই জন্য ভাবলাম হয়তো সুবলং ঝর্ণায় কিছু পানি আমরা পেতে পারি, এই জন্য এখন যাইতেছি। আর যাইতেছি অবশ্যই ট্রলারে করে। একটা ট্রলার ভাড়া করলাম আমরা 6 জনে 1800 টাকা দিয়ে। এটা আমাদের আজকে সন্ধ্যা পর্যন্ত ঘোরাবে। আসসালামু আলাইকুম। নাম্বারটা বলুন। আমার নাম্বার? হ্যাঁ, ফোন নাম্বার বলে দেন। ফোন নাম্বার হচ্ছে যে 01832757270, 32 75 72 70। ফাইনালি আমাদের ট্রলার ছেড়ে দিচ্ছে রাঙামাটি রিজার্ভ বাজারের লঞ্চ ঘাট থেকে। আমরা প্রথমে যাব হচ্ছে রাঙামাটি ঝুলন্ত ব্রিজ, যেটা রাঙামাটির একটা ঐতিহ্য বললেও চলে। তো আমরা ফার্স্ট ওখানে যাব, ওইখান থেকে দেন আমরা পলোয়েল পার্ক ঘুরবো এবং সর্বশেষে আমরা ঘুরবো হচ্ছে রাঙামাটির সুবলং ঝর্ণা। ফাইনালি চলে আসছি আমাদের আজকের ফার্স্ট স্পট, রাঙামাটির সেই ঝুলন্ত ব্রিজ। আর এই ঝুলন্ত ব্রিজে আপনার পার পার্সন এন্ট্রি হচ্ছে 20 টাকা করে, আর 10 টাকা দিতে হয় আর কি আপনার এই বোটের এই পার্কের জন্য আর কি। আমাদের রাঙামাটি ঝুলন্ত ব্রিজ ঘোরা শেষ। এখন আমরা আবার আমাদের বোটে উঠবো। বোটে উঠে ওই সামনে হচ্ছে পলোয়েল পার্ক, আমরা এখন পলোয়েল পার্কে চলে যাব। এগুলো হচ্ছে মূলত পলোয়েল পার্কের রিসোর্ট। আমরা চলে আসছি পলোয়েল পার্কে, আর পলোয়েল পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 40 টাকা করে পার পারসন। ওইখান থেকে আমরা বোটে করে এখানে আসলাম, আর এখানে একজন লোক ছিল, ওনার কাছ থেকে আমরা টিকিট কালেক্ট করলাম। তো চলুন এখন ভিতরে যাই, আর ভিতরে গিয়ে দেখি কী কী আছে একটু এক্সপ্লোর করি। আর এখানে সিঙ্গাপুরের সি লায়নের মতো করে একটা স্ট্রাকচার বানানো হয়েছে। বাট এই পানি কই, মুখ দিয়ে না পানি বেরোইব? পানি আমি বন্ধ করে রাখছি। আসলে কি এই যে আমার খুবই অনেক ঠান্ডা, তো জ্বর ঠান্ডা, এই কারণে যদি সিটা আসে। যাই হোক, সি লায়নের মুখে পানি নাই। আমরা এখান দিয়ে আসলাম, আর এখানে দেখাইলাম হচ্ছে সেই সি লায়নটা। এখান দিয়ে হচ্ছে সেই ঝুলন্ত সেতুটা, এখান দিয়ে উপরে এন্ট্রেন্স, আর এখানে বানাইছে হচ্ছে ফিশিং পেয়ার। এখান থেকে পুরো কাপ্তাই লেকের একটা ভিউ নিয়ে ফটো তোলা যাবে। এখান দিয়ে হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠে আমরা উপরে আসলাম। আর এখান থেকে হচ্ছে পুরো একটা কাপ্তাই লেকের ভিউ। আর এখানে হচ্ছে রিসোর্টগুলো, আপনারা যদি বুকিং করে আসেন তাহলে আপনারা রিসোর্টে অবশ্যই থাকতে পারবেন। আর এই দিক দিয়ে নামলে আরও কিছু ছবি তোলার স্পট আছে। ওই যে হচ্ছে সুইমিং পুলটি। এটা হচ্ছে পলোয়েল পার্কের সে লাভ পয়েন্টটা, যেটার ইতিহাস অনেকেই জানে। আমি নতুন করে বলবো না, আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন। এই হচ্ছে সেই লাভ পয়েন্ট, আর এখানে সেই ইতিহাসটা লেখা। এই অমিত, কেমন ফিলিং বৃষ্টিতে? হ্যাঁ মুরসালিন কি ব্যস্ত? এই আরে কাপ্তাই লেক দারুণ ওয়েদার, দারুণ। ঝুলন্ত ব্রিজ, পলোয়েল পার্ক, বৃষ্টি, অসাম কম্বিনেশন। বাট আমরা এখন যাব হচ্ছে সুবলং ঝর্ণায়। বৃষ্টি তার মানে ঝর্ণায় পানি, সো লেটস গো টু ঝর্ণা। এখানে লেখা হচ্ছে আই লাভ পলোয়েল পার্ক রাঙামাটি। আর যেটা দেখালাম একটু আগে এই দূরে, এটা হচ্ছে আপনার সেই লাভ পয়েন্ট। তবে আমাদের বোট এখানে দাঁড়ানো, আমরা দ্রুত বোটে উঠে যাব। বোটে উঠে আমরা এখন যাব সরাসরি সুবলং ঝর্ণায়। ওটাই আমাদের আজকের লাস্ট স্পট। পলোয়েল পার্ক ঘোরা শেষ, আর কি পরিমাণ বৃষ্টি যে হইতাছে, মানে কাপ্তাই লেকের একদম সেরা 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 বেস্ট, একদম বেস্ট ফিলিং নিব এখন আমরা। সো বাই বাই পলোয়েল পার্ক, সি ইউ সুন ইন দিস রিসর্ট। একদম এক্সট্রিম ওয়েদার, কি যে পরিবেশ। সকাল থেকে মানে এত গরম ছিল, বা সাডেনলি বৃষ্টিটা আসলো। এই বৃষ্টি আসার পর থেকে মানে এক কথায়
একদম ঠান্ডা। আমরা যেখানে আছি এখান থেকে আরও 30 মিনিট লাগবে সুবলং ঝর্ণায় যেতে। 30 মিনিট আসলে বোরিং লাগবে না। সুবলং ঝর্ণায় আসার রাস্তাটা একটু টাফ, আপনারা অবশ্যই দেখে দেখে আসবেন। যদি জুতা পরেন তাহলে অবশ্যই ধরনের ভিপালা ভালো জুতা পরে আসবেন। বাট যদি আপনি এতটুকু কষ্ট সহ্য করতে পারেন তাহলে আপনি এই মাথা নষ্ট পাওয়াটা পৌঁছা দেখতে পারবেন। অসাম ম্যান, আরে চরম চরম, সেই দারুণ। আরে সুবলং ঝর্ণার ছোট অংশ দেখে আমরা রাঙামাটি রিজার্ভ বাজারের উদ্দেশ্যে ফেরত আসি। যেহেতু সন্ধ্যা নেমে গেছে এজন্য আর বড় ঝর্ণাটিতে যাওয়ার সুযোগ হয়নি। রিজার্ভ বাজারে পৌঁছে আমরা সরাসরি বাসে উঠে যাই। তো এই ছিল আমাদের 2 দিনব্যাপী রাঙামাটি কাপ্তাই ভ্রমণ গল্প। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর এই ভ্রমণ সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন অথবা আমার ইনস্টাগ্রামে নক দিতে পারেন। সো দেখা হচ্ছে নতুন কোনো গন্তব্যের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।